হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তোমরা যারা যারা আমার এই মায়াপুরের ভিডিওগুলো পছন্দ করো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের সকলকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আচ্ছা, এমন কি কেউ আছো যারা ভিডিও দেখছো কিন্তু এখনো ফেসবুকের পেজটাকে ফলো করোনি? তারা এক্ষুনি তাড়াতাড়ি ফলো করে নাও। আর ইউটিউবের চ্যানেলটাকেও যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। মায়াপুরের একটি সুন্দর পড়ন্ত বিকেলে আজকে আমি চলে যাচ্ছি আমার কিছু প্রিয়জনের সাথে দেখা করতে। আর আমার সাথে যাচ্ছে এই ব্যক্তিটা, যে কিন্তু ভিডিওতে আসতে অনেক লজ্জা পাচ্ছে। আরে তাকাও না, বলছি তো তোমার ভিডিও নষ্ট হয়ে যাবে। এরকম হাসি মজা করতে করতে আমরা নামহট্ট গেটের সামনে থেকে একটা টোটো ধরে নিয়েছি। আর এই টোটো যাবে রাজাপুর জগন্নাথ মন্দিরে। হরি বল, জয় জগন্নাথ। আরও একজন কিন্তু আমাদের সাথে যাচ্ছে, সেটা হচ্ছে এই মাতাজিটা, যার সাথে রয়েছে একটা ছোট্ট পুচকে মাতাজি। আর রাজাপুর জগন্নাথের রাস্তাতে ঢুকতেই একটা ছোট্ট জ্যাম লেগে গেছিল। মন্দিরে যাওয়ার কিছুটা দূরত্বেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এরকম সারি সারি আম গাছের বাগান, কলা গাছের বাগান। এগুলো দর্শন করতে করতেই তোমরা জগন্নাথ মন্দিরের গেটে পৌঁছে যাবে। অবশেষে পৌঁছে গেছি আমার প্রিয়জনের দরজার কাছে। এখন হচ্ছে কি এই দরজা দিয়ে প্রবেশ করব, তারপরেই দর্শন পেয়ে যাব তাদের। Jai Krishna, Jai Shri Krishna, Jai Radhe, Jaya Radhe। এই সেই আমার আপন প্রিয়জন, যাদের সাথে প্রায় অনেক মাস আগে দেখা হয়েছিল। তো আজকের অনেক দিন পর তাদের দর্শন পেলাম। তো যাওয়ার সাথে সাথেই দর্শন করলাম এবং তোমাদের সাথেও দর্শন করিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে 3টে দ্বীপের কুপন নিয়ে নিলাম। এখন আমরা 3জনে মিলে হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে দ্বীপ দেখাবো। এই সেই আমাদের পুচকু বৈষ্ণবী। ওইটুকানি মেয়ের থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। ওর কিন্তু এখনো 2 বছর পুরোপুরি হয়নি, কিন্তু ও এই বছর বয়সে একাদশী ব্রত পালন করে এবং ইস্কন মতের যে কটা উপবাস পড়ে ও কিন্তু সে কটা উপবাসই পালন করে। তবুও আমরা কিছু কিছু বড়রা কি বলি, আমাদের সময় নেই, আমাদের বয়স হয়নি। সত্যি কতটা লজ্জার ব্যাপার, তাই না? যে এইটুকানি মেয়েকে দেখলে বোঝা যায়। এখন আমরা দর্শন করছি মহাপ্রভুকে আর সীমন্তনী দেবীকে। সীমন্তনী দেবী কে বলুন তো? সীমন্তনী দেবী কিন্তু স্বয়ং পার্বতী মাতা, স্বয়ং দুর্গা দেবী। এই জগন্নাথ মন্দিরটিকে ঘিরে রয়েছে অনেক লীলা কাহিনী, অনেক রহস্য, যা আমার আগের একটি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যদি আবারও এই জগন্নাথ মন্দির নিয়ে নতুন কোনো ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের সাথে এই সমস্ত লীলা কাহিনী শেয়ার করার চেষ্টা করব। জগন্নাথ মন্দিরকে ঘিরে রয়েছে অনেক সুন্দর সুন্দর গাছগাছালি, আম গাছ, জাম গাছ, অনেক সুন্দর সুন্দর ফুলের বাগানও রয়েছে। তোমরা যারা যারা মায়াপুরের ইস্কন মন্দিরে এসছো কিন্তু এই রাজাপুরের জগন্নাথ মন্দিরে আসনি, তারা অবশ্যই এসো, কারণ মায়াপুরের মন্দির থেকে এই রাজাপুর মন্দির কিন্তু বেশি দূর নয়। মায়াপুরের যে কোনো গেটের সামনে থেকে যদি টোটো ধরে তোমরা বলো যে রাজাপুর জগন্নাথ মন্দির যাব, তাহলে কিন্তু তোমাদেরকে একদম মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে। আমরা যে কোনো স্থানেরই যদি মহিমা জানতে পারি তাহলে কিন্তু সেই স্থানগুলির মাহাত্ম্য আমাদের কাছে আরও বেড়ে যায়। তাই জন্য আরও ভালো হয় যারা ভক্ত টোটো চালক প্রভুরা রয়েছে তাদের সাথে যদি তোমরা এই স্থানগুলোতে আসো, তাহলে কিন্তু তারা তোমাদেরকে এই সমস্ত স্থানের মহিমা তোমাদের সাথে তুলে ধরবে। এখন যে সুইমিং পুলটা তোমরা দর্শন করছো তার জল কিন্তু একটু উঠবে উঠবে হয়ে আছে, কারণ এখন যেহেতু বর্ষাকাল আসছে আর এখানে জল এখন একটু ঘোলাটে টাইপের হবেই। আর এই যে নৌকাটা দেখছো হাসির মতন, চন্দন যাত্রার সময় কিন্তু চন্দন দিয়ে ভগবানকে সাজিয়ে এই নৌকাটার মধ্যেই নৌকা বিলাস করা হয় এই পুলেই। আর এখানে কিন্তু আমাদের ছোট্ট মাতাজির একটু শরীরটা খারাপ, ওই জন্য একটু মন মরা মতন হয়ে আছে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ বলে দাও। দামোদরের শরীর খারাপ।
বৈষ্ণবানাম যথাশম্ভু। এখানে কিন্তু জাগ্রত শিবজি অবস্থান করছে। বৈষ্ণবদের মধ্যে দেবাদিদেব মহাদেবকে শ্রেষ্ঠ মানা হয়, যার সামনেই রয়েছে একটা মিষ্টি নন্দী, তার বাহন। এটাকে শিব ঠাকুরের বাহন নন্দীশ্বর। শিব ঠাকুর মন্দির এটাকে একটা মাই কিন্তু সন্তানের আদর্শ গুরু, প্রথম গুরু, কি ঠিক তো? সন্তানকে ছোট থেকে সামাজিক শিক্ষার পাশাপাশি কিন্তু ধর্মীয় শিক্ষা দেওয়াও দরকার। সন্তানকে যদি মা বাবা না শেখায়, তাহলে সন্তানরা বড় হয়ে তাদের যে পরবর্তী জেনারেশন, তাদেরকে শেখাবে কি করে? যাক, প্রায় সন্ধে হয়ে এসছে, আর সন্ধে হওয়ার শুরুতেই কিন্তু প্রায় প্রচুর ভক্তের আগমনও শুরু হয়ে যায় মন্দিরে। আর এই সেই হচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া। প্রায় অনেকটা সময় ধরে জগন্নাথের সামনে বসে জপ করলাম, অনেকটা ভালো লাগলো। এখন পর্দা দিয়ে দিচ্ছে, কারণ খানিক পরেই কিন্তু সন্ধ্যা আরতি শুরু হবে। আর এখানে দেখো জগৎগুরু শ্রীল প্রভুপাদ কিন্তু অবস্থান করছেন। আর জগন্নাথ মন্দিরে আসলে সিঙ্গাড়া খাওয়া কিন্তু মাস্ট, কারণ এখানের সিঙ্গাড়া অনেক ফেমাস। আর এখানে দেখো পুচকুটা চাউমিন খাচ্ছে কিভাবে। আমাদের এদিকে তাকাই একটু। হ্যালো আমাদের ইয়াম্মি ইয়াম্মি এই যে ইয়াম্মি। তারপরে আর কি টোটো ধরলাম, টোটো ধরে একদম 1 নম্বর গেটে নেমে পড়লাম। আর এখানে কিন্তু ভজন কুটিরে তখনও সন্ধ্যা আরতি চলছে। আর হাতে করে দেখো চাউমিন আর সিঙ্গাড়া প্যাক করে নিয়েছি, এটা সন্তাইকে দেব। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক নাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলকে আজকের মতন টাটা। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ, বলরাম সুভদ্রা মহারানী কি জয়।